হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে আমি লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো ধুয়ে পরিষ্কার করেছি। আর এখানে করলা কেটেছি, আর এখানে পেঁয়াজ কুচিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো, একসঙ্গে সব মিশিয়ে ভাজবো। আর এখানে লাউয়ের ঝোল হবে, লাউটা কেটেছি চিংড়ি মাছ দিয়ে করব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আলুটা জলে ভিজিয়ে রেখেছি, একটু বয়েল করে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা মাছের ঝোলের জন্য। আর এই দেখো চিংড়িগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো বরফ হয়ে আছে, ডিপ ফ্রস্ট করে নেবো, একটু গলিয়ে নেবো বরফটা। আর এই দেখো কাতলা মাছ আছে, পাতলা করে ঝোল হবে। আর এই দেখো এখানে মসুর ডাল, তো রান্না করে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো এখানে লাউয়ের খোসা, করলা, পেঁয়াজ, তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি। ভাজা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। এই দেখো লাউ চিংড়ির তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকে আর ঘি গরম মশলা কিন্তু দেবো না, গরম পড়েছে তো, তাই গরমে আর ঘি গরম মশলা দেবো না। এই নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো লাউ চিংড়ির তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে ভাত ফুটে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আর রান্না কিছু বাকি আছে, কি বাকি আছে চলো তোমাদের দেখাই। এই যে এখানে মাছটা করতে বাকি আছে, কাতলা মাছের পাতলা করে ঝোল করবো, ধনেপাতা কুচি দেবো লাস্টে। আর এখানে একটু সামান্য পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট, জিরে আর হলুদ আছে, এই দিয়েই আজকে পাতলা করে মাছের ঝোলটা হবে। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এখানে ধনেপাতা কুচি দিয়েছি, তো মাছের ঝোলটা হয়ে গেল। আর এইদিকে দেখো ভাতের ফেনাটা এক্ষুনি ঝরালাম, একদম গরম গরম ভাত, ভাত নেমে গেছে। আর এই দেখো টমেটোর চাটনি ফ্রিজে ছিল, বার করে রাখলাম। আমার বরের খুব পছন্দ চাটনি, তাই ওর লাগে, খাবারের পাশে রাখতে হয় প্রতিদিন। আর এই দেখো করলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লাউয়ের খোসা ভাজা, এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে গরম গরম। আর এই দেখো লাউ চিংড়িটা হয়ে গেছে। আর এই দেখো পাতলা করে একদম মসুর ডাল করেছি, আজকে ডালটা পাতলা করে করেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাঁচ ফোড়ন দিয়ে করেছি। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন চলো টাটা।